চলে আসলাম আবার এই যে মিল্টন ভাইদের খামারে। রাবুরা আসবে, আমাদের আবার কবুতর লাগবে। আম ঝুলে আছে ছাদে, এই যে অনেক বড় হয়েছে আম মাশাআল্লাহ। এই যে একদম লেগে আছে এখানে ডালটা। ভালো আমার এই গাছেও ছাদ থেকে আম খাবে, লিচুও চলে আসছে। এই যে লিচু, ছোট ছোট লিচু, আর কিছুদিন পরে দেখি ভাল লাগবে। এই যে আমাদের একটা চলে গেছে কবুতর। আগুন জ্বালাইছে ওই দিন, আগুনে ভয় পায় মানে কোন দিকে গেছে আর খুঁজে পাচ্ছি না। কালোটা, কালোটা এই যে এরকমটা, আমরা এখান থেকে কবুতর গুলো নিয়েছিলাম। হ্যাঁ এটা ঠিক আছে। এইটা কোনটা নিচে মন চাইতেছে কালোটা? কোনটা? এই যে কালোটা কালার জন্য। হ্যাঁ ছোট এটা একেবারে ছোট। ভাই ওই সাদা গুলার আর বাচ্চা হয় নাই, কালোটা একটু সাদা বাচ্চা নাই আর। হ্যাঁ হ্যাঁ এটা কি বাচ্চা কবুতর এই সাদাটা? না মা কবুতর। আচ্ছা কত দিচ্ছি। এই যে এগুলা বাচ্চা। এই যে আমাদের মানে জোড়া মনে হয় একটা পাইছে, বুঝছেন, আর একসাথে থাকে না। মানে এটাকে কি করা যায়? শিখে দেবো আস্তে আস্তে, আরো সময় লাগবে না। ছাড়লাম। বিক্রি করতে হচ্ছে তিনটা। ওই যে তিনটা। এই যে ছাদের এক কর্নার এই ফুলগুলা একটা লাগালে ভরে যায় ফুল। এদের ছাদটায় কিছুদিন পরে আরো ভালো লাগবে, আম লিচু সব খাওয়া যাবে ছাদ থেকে। আমাদের কবুতর নিয়ে সেখানে চলে যাচ্ছি এখন। ওটা করে নিচ্ছি দেখ। ভাই গেলাম তাইলে। হ্যাঁ ও টাকা কত করে? যাও নিচে দে। নিজেদের পেঁপে থেকে বীজ করছেন নাকি? না না না, আছে যে লাল তীর কোম্পানির আছে যে বাবু পেঁপে, 1 গ্রাম পেঁপে নিয়ে ভাই 500 টাকা। তাই 50 টার কাছাকাছি বীজ ছিল। তো মনে করেন যে আমার বেরিয়েছে এখানে মনে হয় 30-25টা আছে। 1 গ্রাম বীজ 50 টাকা মতো হইলো। ঝিনাইদা থেকে কিনছে। এগুলা কি জাতের? বাবু। বাবু অনেক ধরে, ভালো হাইব্রিড দেখে তো। তো আমার মনে হচ্ছে আমি নিয়ে যাই। হাইব্রিড সারা উঠাইছে। বাইরে এটা কইতেছি অনেকগুলো বাচ্চা হয়েছে। ছোট ছোট বাচ্চা একদিন। এই যে ভাইয়াদের বাসার পিছনে এরকম পুকুর, এটাতে নাকি মাছও আছে নিজেদের জন্য। পুকুরে পেঁপে গাছ। আপনাদের হাঁস নাই? তো আমরা কবুতর কিনে একটু গান্নার হাটে চলে গেছিলাম কিছু মাছ কেনার জন্য আর সবজি। তো রাবু মিঠি ওরা আজকে আসতেছে, আস্তে আস্তে হয়তো রাত হবে, এর জন্য আমরা আগেই সব কিছু রেডি করে নিচ্ছি। এই মাছের আড়তটা হচ্ছে পাইকারি, তো এখানে বিশাল ড্রাম দিয়ে তারপর ট্যাঙ্কির মধ্যে করে মাছ নিয়ে আসে। নিয়ে আসার পর এখানে একটা দাম ওঠে, দাম ওঠার পর
পাইকারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ী যারা আছে, মাছ ব্যবসায়ী, তারা হচ্ছে এটা আর কি প্রথমে কিনে, এরপর হচ্ছে ওখান থেকে আমরা কিনি। তো আমরা আজকে একটু সকাল সকাল আসছি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, যে পাইকারি দামে একই বাজারে পাইকারি দামে এটা বিক্রি করতেছে খুচরা বিক্রেতার কাছ থেকে, ওইখান থেকে আবার ক্রেতারা হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে। যেমন আমরা তো এখনও মানে সাধারণ ক্রেতা যারা, তারা কিনতে পারতেছে না, কারণ হচ্ছে এখনও যারা মানে এখানে খুচরা ব্যবসায়ী আছে তারা হচ্ছে কিনতেছে আগে। তো ওদের কেনাকাটা হলে এরপর হচ্ছে ওই মাছগুলো আমরা কিনতে পারবো। কিছু কিছু দোকান বসে গেছে। তো এটা হচ্ছে গান্নার বাজার। গান্নার বাজারই আসলে এই মাছের ইটা হয় আর কি, হাট বসে। এটা একটু সকাল সকাল বসে, আর সাধারণত আমাদের এদিকে গ্রামে হাটটা বিকেলেই বসে, দুপুরের পরে আর কি, 3টা-4টা থেকে ভালো জমে। বাট কেউ যদি মাছ কিনতে যায় তাহলে একটু সকাল করে আসতে হবে। যেমন মাছের হাটটা আসলে 11টা থেকে বসে, দেন যে যখন আসে 11টা থেকে 2টা, 3টা, 4টা পর্যন্ত থাকে, বিকেল পর্যন্ত। বাট মাছ কিনলে একটু সকাল সকাল আসাই ভালো। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা কাতলা মাছ কেনা হয়েছে, তারপর হচ্ছে পুঁটি মাছ ভাজার জন্য, আর হচ্ছে ট্যাংরা, অনেক কিছুই দেশি মাছ যেগুলো, ওগুলো কেনা হয়েছে। অনেক দিন পর কিনলাম। আর মাছ আমরা তেমন খুব একটা খাই না, আমি তো একেবারেই খাই না, কিছু কিছু মাছ ছাড়া। বাকি মাছগুলো আমার আসলে খেতে ইচ্ছে করে না, তাও এখন ট্রাই করি খাওয়ার জন্য। তো এখানকার আমি দেখছি রুই থেকে কাতল মাছগুলো বেশি মজা, যদিও চাষের, মানে চাষ হলেও ঢাকায় যেমন একটু অল্প জায়গাতে মাছ চাষ করা হয়, এখানে ঝিনাইদহতে কিন্তু মানে বিশাল বিশাল পুকুরে মাছ চাষ করা হয়। তো এই মাছগুলো প্রাকৃতিক মানে ভাবে বেড়ে ওঠার কারণে এই মাছগুলো একটু মজা, যদিও হাওর বাওরের মাছের মতো এতটা মজা না, বাট ভালো, ঢাকার থেকে বেটার। আপনারাও জানাবেন কার কি পছন্দের মাছ। আমার তো পছন্দের মাছ মানেই হচ্ছে ইলিশ আর চিংড়ি। এই যে এখানে ছিল পাঙ্গাস মাছ, এগুলো চাষের, আমি কোনোদিন খাইনি, আমাদের বাসায়ও কেউ খায় না এগুলা। তো আমরা আজকে হাটে বেশিক্ষণ লেট করব না, আমাদের যত দ্রুত বাসায় যেতে পারি ততই ভালো হবে। এই যে এইভাবে ড্রামে করে হচ্ছে মাছগুলো বের হয় নিচে, পরে হচ্ছে ওজন করে পাইকাররা একটা দাম বলে এটা কিনে নিয়ে যায়, মানে পাইকারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। তো এই হাটটা মানে আমাদের গ্রামের মধ্যে সব থেকে বড় একটা মাছের হাট। তা আপনাদের এই হাটের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর কার কোন ধরনের মাছ পছন্দ সেটাও জানাবেন। এই যে এখানে একদম দেশি মাছ ছিল, এগুলো হচ্ছে পুঁটি ছিল, আর হচ্ছে কি মাছ যেন আমি চিনি না খুব একটা, কি মাছ ছিল এখানে। যাই হোক, আর এই যে বিভিন্ন ধরনের মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়, শুধু একটু চিংড়ি মাছটা এই হাটে কম পাওয়া যায়, মানে দেখাই যায় না। আমরা আসলে চিংড়ি মাছ কিনতে হলে ঝিনাইদহ চলে যেতে হয়, ঝিনাইদহ হাট থেকে কিনে নিয়ে আসি একবারে, কারণ গ্রামে আসলে চিংড়ি মাছ তেমন খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এখন এই হাট থেকে বিদায় নিব, আর আমাদের বাসায় যেহেতু গেস্ট আসবে, অনেক কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।